দাম বাড়তি? হ্যাঁ, দাম একটু বাড়তি। কত টাকা বাড়তি? প্রায় 30 টাকার মতো বাড়তি। 30 টাকার মতো বাড়তি। আপনারা কি বাড়তি দিয়ে কিনে নিয়ে আসছেন? হ্যাঁ, এই যে এটা গতকালকে ছিল 100 টাকা কেজি, আজকে 120 টাকা কেজি। আমরা গরু গোছ আগে বেচছি 750, এখনো 750। খাসি 1250, বকরি বেচছি 1100। এখন এই মানে মাংসের দাম বাড়ে নাই, গোস্তের দাম বাড়ে নাই। রমজান মানেই সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। কিন্তু প্রতি বছর এই মাস এলেই যেন সাধারণ মানুষের জীবনে নেমে আসে নতুন এক দুশ্চিন্তা। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর, সবজি, যে পণ্যগুলোর চাহিদা রমজানে সবচেয়ে বেশি, ঠিক সেই পণ্যগুলোর দামই হঠাৎ করে বেড়ে যায় কয়েক গুণ। একদিন আগেও যে পেঁয়াজ ছিল 40 টাকা, আজ তা 60 থেকে 70 টাকা। মুরগি, গরুর মাংস, ভোজ্য তেল সবকিছুর দাম যেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। স্বল্প আয়ের মানুষ তো বটেই, মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে চরম বিপাকে। আচ্ছা, আজকে কি সবজির বাজার কি দাম চড়া না কম? একটু চড়া, দাম উল্টাপাল্টা আর কি। উল্টা পাল্টা? হ্যাঁ, প্রথম রোজা তো, আর এমনি বাজারে সব জায়গায় বেশি দাম। বেগুন কত করে বিক্রি করছেন? কোনটা? লম্বাটা? লম্বাটা 120 টাকা কেজি। আর গোলটা? গোলটা 120 টাকায়। গতকাল কি কত ছিল? গতকালকে 100 টাকা ছিল, তার আগের দিন 80 টাকা ছিল, এরকম কম ছিল। তো 2-4 রোজা গেল কমে যাবো, বাড়বে না আর কি, কমে যাবে। আর লেবুর দাম? লেবু আপনার এটা রাখা যাবে আপনার 70 টাকা হালি, 70-80। তো সাইড হলো 150 টাকা রাখা যাবে, এটা 120 টাকা কেজি। বেশি সব জায়গায়। এখানে দেন ভাই। বাড়তি? হ্যাঁ, দাম একটু বাড়তি। কত টাকা বাড়তি? প্রায় 30 টাকার মতো বাড়তি। 30 টাকার মতো বাড়তি। আপনারা কি বাড়তি দিয়ে কিনে নিয়ে আসছেন? হ্যাঁ, এই যে এটা গতকালকে ছিল 100 টাকা কেজি, আজকে 120 টাকা কেজি। অনেকে ইফতারের তালিকা ছোট করছেন, কেউ কেউ বাদ দিচ্ছেন প্রিয় খাবার। আর ক্রেতার অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে মজুতদারি করছে, কিন্তু বাজারে তেমনই নজরদারি নেই বলেই দাবি ক্রেতাদের। মোবাইল কোর্ট বা প্রশাসনের উপস্থিতি খুবই কম। রমজান সংযমের শিক্ষা দেয়, কিন্তু বাজারে চলছে অযৌক্তিক মুনাফার প্রতিযোগিতা। সাধারণ মানুষের দাবি শুধু ঘোষণায় নয়, কার্যকর নজরদারি ও কঠোর ব্যবস্থা চাই, নইলে প্রতি বছরের মতো এবারে রমজানও স্বস্তির বদলে বাড়বে দীর্ঘশ্বাস।